সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে। এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা মান, ফা ইবার ফা, মিম নুন যাবার মান, ফা মান। খফা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। খ আলিফের খ, ফা ইবার ফা, খফা। মিম মুসিং, এখানে ইকফা গুন্না আর এখানে ঈদগামে বা গুন্না। এই গুন্নাগুলির বিষয় যদি জানতে চান তাহলে এই স্ক্রিনশটটি নিয়ে নেন, আপনারা বুঝতে পেরে নেবেন। দেখেন এখানে হচ্ছে মিম এবং নুন হচ্ছে গুন্নার মেন, এই দুটি কারণেই গুন্না হয়। এখানে দেখেন নুন সাকিন আর এই জাবার দুই পেশ এবং দুই জিরো হচ্ছে নুন সাকিন। যদি এখানে একটি বা এর ওপরে যদি দুই জাবার দিই, বা দু জাবার বান, এই নুন আসছে তার জন্যই এই দুই জাবারগুলো নুনের মতন কাজ করবে। যদি এখানে দেখেন শুদ্ধভাবে বুঝে নিতে পারবেন, এই যে দেখেন মিমের পাশে নুন সাকিন, এখানে দেখেন ঈদগামে বা গুন্না ওয়াও মিম নুন ইয়া, এখানে মিম এসেছে, এই দেখেন এখানে মিম। নুন সাকিনের পাশে যদি এই চারটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই ঈদগামে বা গুন্না হবে। ইকফা গুন্না দেখেন এখানে দুই জের হচ্ছে সদ, দোজের শিন, এই দেখেন শিন নুন সাকিনের মতো কাজ করছে। দেখেন দুই জের, এখানে দুই জের এসেছে, তার জন্য ইকফা গুন্নার 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই গুন্না হবে। দেখেন এখানে জিম, এই দেখেন জিম আছে তার জন্য গুন্না হচ্ছে। আর এখানে দেখেন ওয়াজিব গুন্না যদি ওপরে কি থাকবে, তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। এখানে কলকলা কেন হবে, এই 5টি অক্ষরের ওপরে সাকিন আছে জজম, তার জন্য কলকলা হবে, ধাক্কা মেরে পড়তে হবে। আর একটি ছোট্ট মিম আসবে, এই ছোট্ট মিমটি থাকলে এই নুন না ধরে এই ছোট্ট মিমটিকে ধরবেন, দিয়ে গুন্না হবে। এখানে দেখেন ইকফা মিম সাকিন, যদি এই মিম সাকিনের পাশে যদি বা আসে তাহলে গুন্না হবে। এবং ঈদগামে মিম সাকিন গুন্না ডাবল যদি মিম আসে তাহলে গুন্না হবে। তো এই বিষয়গুলি আপনারা শিখে নেবেন, তো ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আর এই স্ক্রিনশটটি নিয়ে নেন, আপনারা নিজেই আমার সঙ্গে সঙ্গে পড়তে পারবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করছি। শুদ্ধভাবে পুরো কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। এখানে হচ্ছে ইকফা গুন্না বাংলা মানস্কার মতো সদ দোজের সিং, মিম মুসিং, এভাবে গুন্না হবে। জানাফান, জিম জবার যা, নুন জবার না, জানা ফা আলিফ দো জবার ফান, জানাফান। আও হামজা ও জবার আও, ইসমাং, এখানে ইকফা গুন্না। আপনাকে বলেছি দুই যাবার পাশে যদি ইকফা গুন্না যদি এই 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই দেখেন এখানে দেখেন দুই জাবার, এখানে দুই জাবার এসেছে, তার পাশে দেখেন ইকফা গুন্নার ফা, দেখেন ইকফা গুন্না 15টির মধ্যে একটি ফা, এখানে ফা এসেছে তার জন্য গুন্না হবে বাংলা মানস্কার মতন মিম দো জাবার মাং, এভাবে গুন্না হবে। ইসমাং ফা আসলাহা, ফা ইবার ফা, হামজা সাজবার আস, ফা আস লাম যাবার লা, ফা আসলা হা যাবার হা, ফা আসলাহা। আলিফকে হামজা পড়বেন, যদি যে যাবার পেশ আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে। বাইনাহুম, বা ইবার বাই নুন যাবার না, বাইনা হা মিম পেশ হুম, বাইনাহুম। ফালা, এই চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। ফায়ার ফা হামজা আলিফ সরি, ফায়ার ফা লাম আলিফ লা, ফালা, আলিফকে হামজা পড়বেন, যেখানে দেখবেন আলিফকে হামজা পড়বেন। হামজা সাজের ইস, মিম যাওয়ার মা, ইসমা। আলাইহি, আলাইহি না বলে আলাই, আলাই কেন, এখানে তো আছে থামতে হবে, এখানে থামা ভালো, অক্ফ করা ভালো, তার জন্য
যেখানেই থামতে হবে এই শব্দের শেষ অক্ষরে সাকিন দিবেন, মনে মনে জের বাদ দিয়ে সাকিন দিবেন, দিয়ে পড়তে হবে, থামতে হবে। তো এখানে আইন যাবার আল আমি লাই আলাই হাজারিহি আলাইহি না বলে আলাই এভাবে থেমে যাবেন। ইন্নাল্লাহা এখানে এভাবে গুণনা করতে হবে। কেন এভাবে গুণনা করতে হবে? এখানে ওয়াজিব গুণনা, এই দেখেন ওয়াজিব গুণনা দুইটি, মিমের উপরে এবং নুনের উপরে যদি তাসদিদ থাকলে ওয়াজিব গুণনা হবে। তো এখানে নুনের উপরে তাসদিদ আছে, তার জন্য ওয়াজিব গুণনা হচ্ছে হামজা নুনের নুন নাম যখন আল ইন্নাল লাম খারজা ল খারজা বাড়ি এক স্ট্যান্ড পড়বেন, হা যাবার হা ল হা। এখানে ল মোটা করে পড়বেন। কেন? আল্লাহ লেখা ডান পাশের অক্ষর যদি জাবার পেশ যদি ওপরে থাকে তাহলে মোটা করে হবে, নিচে থাকলে পাতলা করে হবে। তো এখানে ওপরে আছে তার জন্য ল হা এভাবে উচ্চারণ হবে। গফুরুর রাহিমুন এখানে রহিমুন আছে, এই মুন না বলে রহিম এভাবে ওয়াকফ করবেন। এখানে আয়াত আছে তার জন্য এখানে ওয়াকফ করতে হবে, তো এখানে ওয়াকফ করবেন। ওয়াইন যাবার ওয়া ফা ওয়াফেস ফু পেশ পড়া অসাকিন একাল স্টেনে পড়বেন। গফু র র দো পেশ রুন গফুরু রুন গফুরু। এখানে দেখেন গফু রুন রুন এইভাবে রুন করে উচ্চারণ করবেন। গফুরুন রাহিমু রহি রহি মিম দো পেশ মুন রহিমুন রহিম। 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। জেরের পর সে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর এই শেষ অক্ষরে এখানে থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেখানে ওয়াকফ করবেন যদি 2 পেশ 2 জের উল্টা পেশ খাড়জের এক জাবার এক জের এক পেশ যদি থাকে ওইগুলোকে বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন। শুধু খাড় জাবার থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, থামতে গেলেও 2 জাবার থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, আর খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। তো এইগুলো সব বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থামার জন্য কিভাবে কোথায় থামতে হবে এই বিষয়গুলিও জানতে পারবেন এই ভিডিওর সাহায্যে, এবং গুণনাগুলো কিভাবে করতে হবে বা গুণনাগুলোর নাম কি এই বিষয়গুলিও আপনারা পবিত্র কোরআন পড়তে গেলে শুদ্ধভাবে এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন আপনাদেরকে শুদ্ধভাবে শিখিয়ে দেব। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।